Hey guys, what is up? I'm Shourov from Forte এবং আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে, যেটা হচ্ছে HTML for beginners এর 5 নাম্বার ভিডিও। এবং এটা হচ্ছে সম্পূর্ণটি ইমেজের উপরে ডিপেন্ড করবে। ওকে, সো আমরা ইমেজকে আমরা সম্পূর্ণ ব্রেকডাউন করব এবং এর ইনস এন্ড আউটটা জানার চেষ্টা করব আমরা। সো যতদূর সম্ভব আমরা এটাকে এক্সপ্লোর করব। তো উইদাউট টকিং টু মাচ, লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টলি আমি আবার বলে নিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা সম্পূর্ণ এই কোর্স আউটলাইনটিতে আমরা ভিজুয়াল কোড এডিটরকে ইউজ করব। সো আপনারা যদি না জেনে থাকেন এটা কিভাবে ইউজ করতে হয় এবং ইনস্টল করতে হয়, তো আমাদের আই বাটনে আপনারা ওই ভিডিওটি পেয়ে যাবেন এবং ডিসক্রিপশনেও পেয়ে যাবেন আপনি ওই ভিডিওটি। এবং আমি আপনাদের রিকোয়েস্ট করব আমাদের প্লেলিস্টের প্রথম থেকে ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের একটা কমপ্লিট আইডিয়া আস্তে আস্তে চলে আসবে। সো ইয়া, আমরা ওপেন করে ফেলি কোড এডিটরটা। আমি এখানে খুব তাড়াতাড়ি করে ফেলবো, সেজন্য আগে থেকে আমি সেট আপ করে রেখেছি এবং একটা ইমেজ নিয়ে রেখেছি। তো ইমেজ কোথা থেকে ফ্রি স্টক ইমেজ পাওয়া যায় সেগুলোর একটা কমপ্লিট লিস্ট আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো আপনারা এখানে ফলো করবেন। অ্যান্ড এখানে আমি লাইভ সার্ভার আগে থেকেই ওপেন করে রেখেছি। তো এখন আমরা ইমেজটা ওপেন করব এখানে। তো ফার্স্টলি আমরা ক্রিয়েট করব ইমেজ ট্যাগ। আমি ফার্স্টের দিকে বলেছিলাম, আপনারা যদি মনে করে থাকেন যে ইমেজের HTML এর ট্যাগ ওপেন করলে এবং ক্লোজ করতে হয়, বাট কিছু কিছু ট্যাগ আছে জাস্ট ক্লোজ করলেই হয়ে যায়, ওপেন করলেই হয়ে যায়, ওটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায় ফার্স্ট ট্যাগের সাথেই। তো তার ভিতরে একটা হচ্ছে ইমেজ। সো ইমেজে কিছু কিছু অ্যাট্রিবিউট আছে, সেটা সোর্স এবং এএলটি তে বোঝানো হয় হচ্ছে অল্টারনেটিভ। ওকে, তো সামহাউ সাপোজ ধরেন আমাদের সোর্স বলতে বোঝায় হচ্ছে যে আমাদের সোর্সটা, মানে যেখান থেকে ইমেজটা গ্র্যাব করবে। তো আমার যেহেতু এখানে আছে ডট ডট জেপিজি, সো আমি এখানে লিখে দিব ডট ডট জেপিজি। তো আমি যদি এটা এখানে লিখে দিই, তো আমরা দেখতে পাবো এখানে একটা ডক চলে এসেছে। ঠিক আছে, আমরা যদি একটু বড় করি এটা দেখতে পাবো, একটা ডগের ছবিটা চলে এসেছে এখানে। বাট আমি এখানে সিম্পলি আরেকটু কিছু দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি ইমেজ নামে, তো আপনারা যখন বড় বড় ওয়েবসাইট বানাবেন বা কোড করবেন তখন সবকিছু অর্গানাইজড হিসেবে রাখতে চাবেন। তো তখন যদি আপনারা এর ভেতরে রাখেন, মুভ করে যদি আপনারা ইমেজের ফোল্ডারের ভেতরে নিয়ে যান, তখন কিন্তু HTML-টা বাইরে আছে, ইমেজ ফোল্ডারের বাইরে। তো তখন আমাদের যেটা করতে হবে, তখন হচ্ছে আহ, ইমেজ যে ফোল্ডার বলে দেবে তার ভেতরে যে ডকটা আছে সেটাকে গ্র্যাব করো। তো এইভাবে আবার দেখতে পাচ্ছি আমরা ধরছি। ঠিক আছে, তো সিম্পলি এইভাবে এটাকে কাজ করে। অ্যান্ড আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন। যদি আপনারা এটা বুঝতে না পারেন, একটু ব্যাকের দিকে যান, আবার একটু রিপ্লে করে দেখেন, আমি যেটা বলেছি অবশ্যই বুঝতে পারবেন আপনারা। তো আস্তে আস্তে এরকম আরো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। দেন এখন যেটা করব, এটাকে আমরা এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে অল্টারনেটিভ। ওকে, সো অল্টারনেটিভটা বোঝানো হচ্ছে, সাপোজ ধরেন আপনি আপনার ওয়েবসাইটটা ডেভেলপ করার পর আপনি ডিপ্লয় করলেন এবং সামহাউ ইন্টারনেট ইস্যুর কারণে আপনার ইমেজটা অনেক বড় ছিল বা যে কোনো সামহাউ এটাকে দেখাতে পারছে না, তখন এটা দেখাবে হচ্ছে যে এটা এখানে একটা অল্টারনেটিভ টেক্সট দেখার, যে এখানে একটা ইমেজ ছিল, সামহাউ এটা লোড নিচ্ছে না, বাট এটা কিসের ইমেজ সেটার জন্য এখানে ইউজ করতে হয়। যেমন this is a dog. ওকে, তো আমি যদি এখন সিম্পলি সাপোজ ধরো এখানে ভুল করে ফেলি কিছু একটা, তো এখানে দেখা দিবে এটা ডগ, এন্ড এখানে ইমেজটা লোড নিতে পারে। সো এটা হচ্ছে অল্টারের কাজ। এন্ড এরপর আরেকটা আছে টাইটেল। টাইটেল একটা অ্যাট্রিবিউট যেটাকে এই টাইটেলটা দেওয়া হয়। ডগ, ওকে, তো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। এর উপর যখন হোভার করব তখন দেখা যাবে টাইটেলটা কি। সো এখানে দেখতে পাচ্ছেন যখন আমি এর উপর হোভার করছি টাইটেলটা চলে আসছে। সো আমি পার্সোনালি এটা রাখি না, তো আপনারা যদি ইচ্ছা করেন রাখতে পারেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের রিকোয়ারমেন্টস এর উপরে। অ্যান্ড দেন এখন আমরা যেটা করব সেটা একটুখানি দেখবো এইভাবে, যে এর সাইজিংটা করব। ওকে, তো সাইজিংটা বলতে গেলে হাইট অ্যান্ড উইডথটা দেখব। তো এখানে আমরা এর আগে কি পরে যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি, বাট মেক শিওর কোনো অ্যাট্রিবিউটের ভেতরে করবেন না, বাইরে করবেন যা করার। আমি এখানে করছি। তো উইথ আমি দিচ্ছি হচ্ছে উইথ মানে হচ্ছে এই সাইড থেকে এই সাইড। ওকে, তো এই উইথটা আমি দিচ্ছি হচ্ছে সাপোজ ধরেন 400 পিক্সেলস। ইয়া, সো 400 পিক্সেল। অ্যান্ড হাইট আমরা ইচ্ছা করলে দিতে পারি, হাইট দিলাম সাপোজ ধরেন 500 পিক্সেলস। সো এটা দেখেন 500 পিক্সেলস হাইটে হয়ে যাবে। তো অবশ্যই আমরা এটা চাই না, তো আমি এখানে আরো একটা জিনিস ইউজ করতে পারি, অটো।
অ্যান্ড এটাকে আমরা ইচ্ছা করলে অটো ইউজ করতে পারি। বাট অটো ইউজ করলে অনেক বড় হয়ে যাচ্ছে, সো আমি এখানে করবো হচ্ছে 300 পিক্সেল এবং এটা অটো। ফাইন। তো এইভাবে এটা সাইজিংটা কাজ করে। এবং যেটা করব সেটা হচ্ছে আমরা এইখানে ধরেন আমি এটাকে পার্সেন্টও করতে পারি। সাপোজ সম্পূর্ণ হচ্ছে 100%, আমি এখানে ইউজ করতে পারি 90% উইথ। তো এখানে দেখা যাচ্ছে এটা ছোট হলো। তো আমি যদি এখন 80% বা 40% এরকম ইউজ করি, এটা আস্তে আস্তে কমতে থাকবে, এটা আপনারা দেখবেন। হাইটও 100% যদি করে দেন, এটা একদম লাস্ট পর্যন্ত ছুঁয়ে ফেলবে। 100% যদি করে দিই, এটা লাস্ট পর্যন্ত ছুঁয়ে ফেলবে একেবারে। ওকে, সো এটা যতটুকু আছে ততটুকু ছুঁয়ে ফেলবে। অ্যান্ড যদি আপনি পিক্সেলে করেন, এটা ওভার রাইট করা শুরু করে দেবে। তার মানে এটাকে 1000 পিক্সেল বানাবে যেভাবে হোক। এটাকে যত খারাপ করে হোক, এটাকে 1000 পিক্সেল এ বানাবে। তো আমি রেকমেন্ড করবো অটো, অথবা আপনি 100% রাখেন, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা পরবর্তীতে চেঞ্জ করবেন। আম, আমি বলছি করে করবেন সেটা না, এটা আপনার রিকোয়ারমেন্টস এর উপর নির্ভর করবে। অ্যান্ড আপনি এটা পার্সেন্ট দিয়েও করতে পারেন এবং পিক্সেল দিয়ে করতে পারেন, রেম দিয়েও করতে পারেন। যেটা খুশি আপনি করতে পারেন। তো আপনারা একটু এক্সপ্লোর করবেন এই বিষয়টা। এবার আমরা দেখবো ইমেজকে বিভিন্ন জায়গায় কিভাবে ইউজ করা যায়। জাস্ট আমি সিম্পলি শর্টকাট কিছু অল্প অল্প একটা এক্সাম্পল দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন এবং একটা ক্লিয়ার ভিউ আপনারা পেতে পারেন। তো ফার্স্টে আমি যেটা করব, সেখানে আমি একটা কাজ করতেছি, সেটা হচ্ছে ইমেজটা আমি নিয়েছি। এবার এখানে ধরেন ইমেজ নেওয়ার পরে আমি যদি এখানে পি ট্যাগ ইউজ করি, এর ভিতরে আমি কিছু আহ, লিখে ফেলি। যেমন ধরেন আমি এটুকু ডামি টেক্সট নিয়ে চলে আসতেছি এখানে। ফাইন। তো আসার পর আমরা এখানে দেখতে পাবো, আচ্ছা এটাকে টগল র্যাপ করে ফেলি, তাহলে দেখতে সুবিধা হবে আমাদের। ফাইন। তো দেখা যাচ্ছে এটা ওপর নিচে চলে এসেছে। ফাইন। তো এখন যদি আমি ইচ্ছা করি, তাহলে এইটিকে আমরা পির ভেতরেও ঢুকাই দিতে পারি। সো আমি যদি এখন এটাকে পির ভেতরে নিয়ে আসি, তো দেখেন এটাকে কেমন দেখাবে। তো টেক্সটটা ইমেজের সাইড থেকে শুরু হচ্ছে। ফাইন। অ্যান্ড এরপরে আপনি যদি চান এটিকে, তাহলে এটাকে আমরা অন্যভাবে ইউজ করতে পারি। যেমন ধরেন যদি বলি এই এই সম্পূর্ণ এইটুকুকে আমরা দেখাতে চাচ্ছি হচ্ছে এর পরে, তো আমরা সম্পূর্ণ ট্যাগটাকে এর ভেতরে ইউজ করবো। তো এরপর থেকে আবার শুরু হবে দেখুন এটা। তো এইভাবে এটা সম্পূর্ণ ইউজ করে আপনি হাইট, মিন, উইথ সরি এইসব আপনার সিম্পলি ধরেন আমি যদি আগের ফর্মে ফিরে যাই একটু, তো এখানে যদি আমি ইউজ করি লাইন লেফট, তাহলে হচ্ছে এটা সম্পূর্ণ এই সাইডে চলে আসবে এবং ইমেজটা বাম সাইডে চলে যাবে। তো আমি একটু দেখিয়ে দিই এটা সিম্পলি। তো দেখানোর জন্য আমি এখানে সিম্পলি লিখবো নতুন অ্যাট্রিবিউটে যে অ্যালাইন অ্যালাইন যদি আমি লেফট করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা লেফটে চলে আসতেছে। আর যদি আমি এটাকে রাইট করি, তো দেখতে পাবেন রাইটে চলে যাচ্ছে। সো এটা এইভাবে কাজ করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করে। এবং ইমেজের মতো আরো কিছু কিছু জিনিস আছে, যেমন ধরেন আমরা যদি এটাকে নিচে নামাতে চাই, সো আমরা এখানে ইউজ করতে পারি পিআর। এন্ড পিআর দিলে এটা দেখেন নিচের দিক চলে আসবে। এন্ড যদি আমরা কোনো কিছু ভাগ করতে চাই, সাপোজ ধরেন এই দুই লাইনের মাঝখানে একটা বড় একটা ডিভাইড এনে দিতে, তো এই স্যার আমরা ইউজ করতে পারি। তো এই স্যার ইউজ করলে দেখেন একটা ডিভাইড ক্রিয়েট হয়ে গেছে। সো এইভাবে আমরা ইউজ করতে পারি। এর ভিতরে আমরা লিঙ্ক করতে পারি, ইটালিক করতে পারি, বোল্ড করতে পারি। সো এইসব আপনারা সবকিছুই জানেন, আপনারা যেহেতু আগে থেকে দেখে আসছেন, এবং যদি দেখে না থাকেন তাহলে সেগুলো দেখে ফেলবেন। অ্যান্ড প্রিটি মাচ এইটুকুই। আমরা যতদূর জানার আমরা জেনে নিয়েছি ইমেজ দিয়ে কি কি করা সম্ভব হয় এবং এর বেসিকটা কি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা, এবং বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে হবে কি, আমাদের যখন নতুন কোনো ভিডিও আসবে আপনারা তাড়াতাড়ি নোটিফিকেশনসটা পেয়ে যাবেন এবং চেক করতে পারবেন। ইয়া। তো আমাদের নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এরপরে আমরা আরো অনেক কিছু নিয়ে আসবো। জাস্ট সিম্পলি কিছু কিছুর ভেতরে আমরা সম্পূর্ণ HTML ফর বিগিনার্সটা শেষ করে আমরা CSS এর দিকে চলে যাব। সো টিল দেন, গুড বাই।